আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কার কথা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়ে দিয়ে কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়ে বললেন, ও মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে কেবলমাত্র আমি সৃষ্টি করেছি শুধু আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ বলছে, বান্দা শুন, আমি তোদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। এই উদ্দেশ্যটা হলো এটাই, আমার সৃষ্টি করার উদ্দেশ্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করবে, গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? গোলামি হবে কার বলেন তো? কথা বলেন আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করতে বললেন, দাসত্ব করতে বললেন। এখন যদি আমি দাসত্ব করি আল্লাহকে বাদ দিয়ে, কোন মাজারে যে আমি যদি বলি, বাবা তুমি আমাকে একটা সন্তান দাও, দাসত্ব হবে? হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহর যদি দাসত্ব করতে হয়, দুনিয়াতে যদি কোনো মানুষ আল্লাহর দাসত্ব বাদ দিয়ে কারো দাসত্ব করে, কাল কিয়ামতের ময়দানে এই দাসত্ব করার কারণে আল্লাহ বলবে, তোমার দাসত্ব ছিল অমুকের সাথে তোমার দাসত্ব ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, ওই ব্যক্তির সাথে তুমি জাহান্নামে চলে যাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। একটু উদাহরণ দিতে যাচ্ছে। কোন মানুষের যদি কামলা অথবা পাট অথবা কামলা খাটতে যান, আপনাকে বসে বসে বেতন দিবে না? আপনাকে কি করা লাগবে? কাজ করতে হবে। কাজ করতে হবে না? না বসে বসে বেতন দিবে? অবশ্যই যদি কাজ করতে হয়, গোলামি করতে হয়, একটু কষ্ট আছে কিনা? অবশ্যই কষ্ট আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু শুধু উদাহরণ দিতে চাই। উদাহরণটা শুনবেন, কোরআন নয় হাদিস নয়, আগে ফের বলেছি। উদাহরণটা এটাই, বগলাউড়ির ওই ঘাট থেকে একজন সুন্দরী যুবতী মহিলা উঠে আসলো। ওই বগলাউড়ের ঘাট থেকে যখন ওই নদী থেকে উঠে আসে, একটা সুন্দর কলস হাতে নিয়েছে। উদাহরণ দিচ্ছি আপনাদের, কলসটা আপনার কোলে নিয়েছে, আর বগলাউড়ের মানুষের একজন ছোট ছোট যুবক বাচ্চারা রয়েছে, তাদের জ্ঞান না থাকার কারণে ওই যুবকটা ওই সুন্দরী মহিলার দিকে তাকাচ্ছে আর বলছে, আর কপালে বাড়ি মারছে আর বলছে, আজকে যদি আমি এই মানুষ না হয়ে আজকে যদি কলস হতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। নজুবিল্লাহ বলেন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? যদি আমি কলস হতাম, তাহলে এরকম যুবক না হয়ে যদি কলস হইতাম, তাহলে ওই সুন্দরী মহিলার কোলে চড়তাম। কলস এখন ডাক দেয়া বলছে, কলস ডাক দিচ্ছে, ও বগলাউড়ি মানুষের ছেলে সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে, খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে। এরকম যুবক কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শুন দুনিয়ার, তোরা মোহে পড়িস না। তোদেরকে আমি কি করেছি? আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার পরামর্শ অনুযায়ী আমার জীবন যাপন তোর কিভাবে চালাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তোকে দিয়ে দিয়েছি। কি দিয়েছি? কোরআনুল কারীম দিয়েছি। এখন কলস বলছে, ওই যুবক তুই চিন্তা করিস না,
এই জায়গাতে যে সুন্দরী মহিলার কোলে চড়েছি আমি, একটু শুন, আমার পিছনের একটু কষ্টটা একটু শুনেলে। আমি ছিলাম পচা কাদা মাটি, আমাকে কি করলো মালিক, আমাকে কাদা মাটিগুলো ওই জায়গা থেকে তুললো। পচা কাদামাটি নর্দমা থেকে আমাকে তুলে নিয়ে আসলো। আমাকে তুলে নিয়ে এসে কি করলো, আমাকে একটা সুন্দর কলসে রূপদান করলো। এই কলসটা রূপদান করার পরে আমাকে কি করলো, দেখ 3 ফুট রোদ্রে আমাকে রেখে দিল। কোথায় রাখলো? 3 ফুট রোদে রাখলো। ও যুবক, তোর মতন যুবক যদি রাস্তায় রাস্তায় ঘুরো যুবক, আর তুমি যদি ভালো চেষ্টা করো, পাবে? পাবে না। ও মন ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবানে মন কবরের মাজার। দুনিয়ার মোহে পড়ে তোমরা বলছো কি যে আমি নারী চাই, সুন্দরী মহিলা চাই। তুমি যদি কষ্ট করো, তুমি যদি এই দুনিয়াতে কষ্ট করো, ভালো পর্যায়ে আছে কিনা, যারা ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার হয়, তারা সারা জীবন যে সুখে শান্তিতে বসবাস করে, একটু চিন্তা করবেন পূর্বের জীবনটা কতটুকু কষ্ট করেছে। লেখাপড়া করতে 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 ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট হয়। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেরা সাবধান, বাবারা সাবধান, আলোচনার মধ্যে কোনো কথা হবে না। এখন বলছে আমাকে কি করলো, ভাটায় নিয়ে যাওয়া হলো। ভাটার মধ্যে আগুনের মধ্যে তাপ দিয়ে আমাকে 1 নয় 2 নয় 3 থেকে 4 দিন অথবা 1 সপ্তাহ পর্যন্ত আমাকে আগুনের তাপ দেওয়া হলো। ওই যুবক রে, তোর মতন যুবককে যদি ওই আগুনে ফেলা হতো, তাহলে তুই সঙ্গে সঙ্গে তোর মতন সুটাম দেহ যুবক একেবারে তুই ধূলিসাৎ হয়ে যাতি, একেবারে পুরে আঙ্গার হয়ে যাতি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কলসকে আবার প্রশ্ন করলো কি তোর এইগুলো আমি কষ্ট সহ্য করতে পারবো? বলছে শুনে রাখ, শুনে রাখ যুবক, তুই শুনে রাখ, কষ্ট করার পরে আমাকে কি করতে হয়, দুনিয়াতে লেখাপড়ার পরে পরীক্ষা দিতে হয়। হয় কি হয় না? বলছে পরীক্ষা দিয়েছি আমি কেমন করে, শুন। ভাটাতে তো কষ্ট করলাম, ওই ভাটা থেকে বেরিয়ে আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। প্রস্তুতটা হলো আমার গলাখানটা চেড়ে ধরে, আমার গলাটা গলাতে হাত দিয়ে আমাকে চেড়ে ধরলো, আর আমার পিছনে একটা টুন করে বাড়ি দিল। অনেক ভাই ছিল আমার সাথে, ওই ভাইয়েরা কি হয়েছে, ধুলিসাৎ হয়ে চলে গেছে। আমি যখন টান করে আওয়াজ করেছি, যখন টান করে আওয়াজ হয় তখন বলবে কি যে না, ভিতরে মাল আছে। খারাপ লাগছে? একটু জিকির করি তো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা শেষ হলো, বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে যাওয়ার পরে আমাকে কি করলে, একটু শুনে রাখো মা বোনেরা, একটু লক্ষ্য করম। আজকে এই মোবাইল কিন্তু আপনারা খাইয়ে ফেলেছে আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা বিভিন্ন খারাপ নোংরামো কাজ করি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই কলস আবার বলল আমাকে কি করলো, বাজারে নিয়ে যাওয়ার পরে
এই সুন্দরী মহিলা আমাকে ক্রয় করলো। এই ক্রয় করে এতগুলো কষ্ট একের পর এক কষ্ট করতে 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 আমাকে পছন্দ করে আমার মধ্যে একটু গুণ পেয়েছে। এই গুণের কারণে আমাকে কাদা মাটি থেকে কোলে তুলেছে। আল্লাহ বলছে শুনে রাখ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। যদি গোলামি ভালো হয়, যদি দুনিয়াতে দাসত্ব ভালো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ওই যে কলস ছিল, কলস আগে কিন্তু বন্ধু বান্ধব দেখবেন বাজলো না, তখন ওকে টেনে ফেলে দেয়। খোলা যদি কিনতে যান, কলস কিনতে যান, আগে আপনারা থাবা দেন। কথায় বলেন তো, পাছায় থাবা দেন। অবশ্যই আপনাদের পাছায় থাবা মেরেই আপনারা কলস কিনেছেন। বন্ধুরা আমার ভাইয়েরা, আপনারা লক্ষ্য করুন, খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বাজিয়ে কিছু কিছু লোককে বাজাবে। আগে বাজার পরে সুন্দর করে যেগুলো বাজনা ভালো হবে সেইগুলো জান্নাতে, আর বাজনা যদি ঠাস করে আপনার পড়ে যায় তাহলে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে এই আয়াতের উপরে আলোচনা চলবে। শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে পরীক্ষা করেন দেখেন। আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, শোনাতে চাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই আয়াতের আলোচনা দিয়ে আমি আজকে আলোচনা শেষ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। একটু লক্ষ্য করি বাবা, আল্লাহ আমাদেরকে ধন দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ আমাদেরকে মাল দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ আমাকে জান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ আমাকে ছেলে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ আমাকে মেয়ে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ আমাকে গাড়ি বাড়ি ধন দৌলত, জমি জমা, টাকা পয়সা, অনেক কিছু দিয়েই আমাদেরকে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন কি যে তোরা কি কর, কি কোনগুলো কাজ তোরা করবে। আল্লাহ বলছেন, কুনতুম খায়রাল উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ একটি উম্মত থাকবে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ একটি উম্মত থাকবে, জাতি থাকবে। তারা কি করবে তোমরা শুনে রাখো। মানব জাতির কল্যাণ সাধনের জন্য, মানব জাতির কল্যাণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রাল উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলবে, তোমাদের মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমাদের মধ্যে একটা সৎ ব্যক্তি থাকবে, জাতি থাকবে, গোষ্ঠী থাকবে। তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে তারা বিরত রাখবে। সৎ কাজের আদেশ আর খারাপ কাজের, মন্দ কাজের বিরত। একদল জাতি থাকবে, এই জাতিরা কি করবে? সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম যদি, হাদিস কোরআন যদি আমরা না পড়ি তাহলে আমরা কিভাবে জানতে পারবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক? পারবো আমরা? লক্ষ্মীপুর বগলাউড়িতে একটা আপনাদের গোরস্থানের আসতে পারবেন? অনেকেরই বুকে বল নাই, আর অনেকেই বলছে কি যে না আমি পারবো। ঠিক না? ঠিক না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কবরখানা, কবরস্থানের মাহফিল, কবরস্থান মাদ্রাসার মাহফিল আজকে আপনাদের শিক্ষা গ্রহণ করে নিয়ে যেতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা গরিব বানায়, দুনিয়াতে আল্লাহ তাআলা কষ্টকর মানুষ বানিয়ে দেয়। কেমন আপনাদের বলে? আল্লাহ অসুখ দিয়া পরীক্ষা করে কি করে না?
আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত, খুব মনোযোগ দিয়ে শুনেন। তিনজন ব্যক্তি ছিলেন বনি ইসরাইলের মাঝে। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি ছিলেন বনি ইসরাইলের মাঝে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজন ব্যক্তিকে তিনটা ব্যাধি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ব্যাধি দিয়েছিলেন। ঘটনা শুনেছেন ইতিপূর্বে। আপনাদের শুধু বুঝাবার জন্য হাদিস খানা পেশ করছি। একজন ছিল কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী চিনেন? একজন ছিল কুষ্ঠরোগী, কুষ্ঠ ব্যাধি ওলা মানুষ। দ্বিতীয় জন ছিল আপনার টাকলাপ, আর তৃতীয় জন ছিল অন্ধ, কোনো কিছুই দেখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা মণ্ডলী, তুমি চলে যাও, চলে যাও, আমার ওই তিনজন ব্যক্তির কাছে চলে যাও। তিনজন ব্যক্তিকে একটু পরীক্ষা করে আসো, একটু বাজায় আসো। তারা পরীক্ষাতে পাস করে না ফেল করে। একটু বাজান দিবা, বাজান দেওয়ার পরে তারা যদি পাস করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি মনোনীত করব। আর যদি পরীক্ষাতে ফেল করে, তাদেরকে ধ্বংস করব। শুনবেন? বলবো? তিনজন ব্যক্তি, একজন ব্যক্তির হলো কুষ্ঠরোগ, আর একজন ব্যক্তি হলো টাকলা ব্যক্তি, তৃতীয় নাম্বার ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি। ফেরেশতা মানুষের রূপ ধরে এসে বলছেন, ও ভাই কুষ্ঠরোগী ব্যাধি, তুমি কি চাও রে ভাই? তোমার কি মনের আকাঙ্ক্ষা? উনি সঙ্গে সঙ্গে বলল, আমি কিছু চাই না, আমার গোটা শরীরটা কুষ্ঠরোগে ভরপুর হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভালো করে দিত। ফেরেশতা কি করলেন? দোয়া করলেন, হাত বুলিয়ে দিলেন, ভালো হয়ে গেল। আবার ওই কুষ্ঠ ব্যাধি রোগীকে বলে দিল, তুমি বলে দাও তো, তুমি এই দুনিয়াতে কোন প্রাণীটা সবচাইতে বেশি ভালোবাসো, পছন্দ করো? উনি বললেন, আমি এই দুনিয়ার মধ্যে আমি সবচাইতে পছন্দ করি একটা প্রাণী, তার নাম হচ্ছে উট। কি পছন্দ করি? উট। দ্বিতীয়, আপনার মাথায় টাক নাই, চুল নাই। ওই ব্যক্তির কাছে ফেরেশতা যে বলছে, ও ফেরেশতা মণ্ডলী, ও ব্যক্তি, ফেরেশতা জিজ্ঞাসা করছে ওই টাকলা ব্যক্তিকে, তুমি কি পছন্দ করো, কি তোমার দুঃখ কষ্ট? উনি বলছেন, আল্লাহ আমাকে দিয়েছে, অনেক গরিব বানিয়েছে, কিন্তু আমার আল্লাহ আমার মাথায় কোনো চুল গজিয়ে দেয় নাই। চুল নাই, মানুষের টাকা টাকলা কহে, সৌন্দর্য নাই। যদি একটা চুল থাকতাম, ওই যুবকেরা তোমরা শুনো, কিছু কিছু যুবক আছে আল্লাহ তাআলা চুল দিয়েছে, চুলের আপনার ফ্যাশন শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার মেসির কাটন আর যত কাটন আপনার আছে যুবকেরা দেয়, তারপরে বাটি ছাটন আর বিট ছাটন। কথা বলেন ঠিক কিনা? এইগুলো নিয়ে ব্যস্ত। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মায়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা বলেন? মোবাইলটা শেষ, মোবাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল গজিয়ে গেল। হাদিসের কথা বলছে আপনাদের, কোনো কিচ্ছা কাহিনী নাই, কিন্তু চুল গজিয়ে গেল, চুল মাথায় আল্লাহ দিয়ে দিল। ফেরেশতা বলল, তুমি কি চাও? বলছে, আমি গরু চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় একটা কি করলেন, ছাগল, গরু, গাভী আপনার দান করলেন, ভরণ গাভী দান করে দিলেন। ফেরেশতা চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। ফেরেশতা অন্ধ ব্যক্তিকে যে বলল, তুমি কি চাও?
বলছে আল্লাহ আমাকে সব দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, যার চোখ নাই সেই কষ্ট বুঝে। কথা বলেন ঠিক কিনা? সেই কষ্ট বাজে ওই ব্যক্তি বলল, আমাকে আমার আল্লাহ যদি চক্ষু দুটো আমাকে দিত, আমি আসমানটা সাদা না কালো, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করতাম দেখে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, আমরা অপব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, ওই তিনজন ব্যক্তির মধ্যে অন্ধ ব্যক্তিকে আপনার একটা ছাগল দিয়েছিলেন, ভরণ ছাগল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা চলে গেলেন, তিনজনকে তিনটা পশু দান করে চলে গেলেন। বহুদিন পর আবার আমার আল্লাহ বলল ফেরেশতাকে, ফেরেশতা রে, তুই একটু চলে যা ওই তিনজন ব্যক্তির কাছে। ওই তিনজন ব্যক্তির কাছে চলে যাবি, একটু যাচাই বাছাই করবি, একটু ঝাঁকানি দিবি, তাদের ঈমানটা কেমন আছে, মজবুত আছে কিনা, মজবুত আছে কিনা। ফেরেশতারা চলে গেল প্রথম ব্যক্তির কাছে। ভাই রে, আমি অসহায় মানুষ, আমি হলাম মুসাফির মানুষ, টাকা শেষ হয়ে গিয়েছে, তুমি যদি আমাকে একটা উটের বাচ্চাগুলো দাও। কি দাও? উটের বাচ্চাগুলো যদি একটা দাও, তাহলে আমি এখানে থেকে আমি বেচা বিক্রি করব, অথবা আমি যাই করি এটা দিলে আমি বাড়ি পৌঁছতে পারবো। বলছে এত সহজেই দিব? এগুলো আমার বাপ দাদার সম্পদ, পেয়েছি উত্তর অধিকারী সূত্রে আমি পেয়ে গেছি, আর তোমাকে তুমি চাইলে পেয়ে যাবে, তোমাকে ঝোলা ব্যবসা ছুটলো না। কথা বলেন কি বলে না? বলে না? বলে। একটু আপনাদের ছোট্ট আপনাদের ঘটনা নিয়ে যাই। খিজির আলাইহিস সালাম নাম শুনেছেন? খিজির, খিজির মানে হচ্ছে লতা পাতা, মানে সবুজ লতা পাতা ঘাস। খিজির আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিল, যে রাস্তা দিয়ে হাঁটতো, বালুময় রাস্তা দিয়ে যেত, ওই রাস্তায় আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঘাস দিয়ে, লতা পাতা, সবুজ লতা পাতা দিয়ে ভরপুর করে দিতে। বলেন সুবহানাল্লাহ। বালুর মধ্যে, কড়কড়া বালুর মধ্যে খিজির আলাইহিস সালাম যদি বসতেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটাকে সবুজ ঘাসে পরিণত করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এমনই একজন নবী, খুব পাওয়ারফুল নবী। বলেন সুবহানাল্লাহ। ইনি কি করলেন? বনি ইসরাইলের জামানায় ঘোরাফেরা করছেন একটা বাজারের মধ্যে। কিসের মধ্যে বাবারা আমার? বলেন, শিক্ষা নিয়ে যেতে হবে, কিছু তো একটা শিখতেই হবে আজকে, নাকি বলেন? যেহেতু আপনাদের এই কোরআনুল কারিমের তাফসীর, আপনাদের সামনে দু একটা কথা বুঝের কিছু দিয়ে যাব। তো বাজারে ঘোরাফেরা করছেন, বাজারে ঘোরাফেরা করতে লেগেই একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন। খিজির বলল, সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম বলে দিল, বাবারে আমি মাপ চাই, একটা কানা কড়ি টাকা আমার কাছে দেওয়ার মতো নাই। উনি আবারও দুই চোখের পানি ফেলতে ফেলতে, হাদিসের কথা বলছি, দুই চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ভাইজান, আল্লাহর কসম করে বলছে, আপনার চেহারাতে বলছে আপনি দিতে পারবেন। আমি আপনাকে ভালোই চিনেছি, আপনি আমাকে কিছু দিয়ে আমাকে সাহায্য করেন। আমি একজন কিনা গোলাম, 4000 দিনার আমাকে দিয়ে কি ক্রয় করে নিয়েছে, আর আমাকে মালিক বলেছে 4000 দিনার দিয়ে ক্রয় করেছে, আর আমার মালিক বলেছে
তুমি যদি 4000 দিনার আমাকে পরিশোধ করতে পারো, আমি গোলাম হতে তোমাকে আজাদ করে দিব। সুবহানাল্লাহ বলেন, মুক্ত করে দিব, গোলাম আজাদ করে দিব, মুক্ত করে দিব, তুমি যদি 4000 দিনার দিতে পারো। এই জন্যে আপনার মুখের দিকে, চেহারার দিকে আমি তাকিয়ে বলে দিতে পারছি কি যে আমাকে যদি কিছু আল্লাহর রাস্তায় দেন, অবশ্যই আপনি দিতে পারবেন, আমাকে ফেরত দিয়েন না। 2 চোখের পানি ঝরতেছে আর বলতেছে খিজির আলাইহিস সালামকে। কাকে বলতেছে? খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম যখন আল্লাহর নাম নিয়েছে আল্লাহর রাস্তায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে চায়, যদি ওই ব্যক্তি বুঝ না দেয়, তাহলে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জীর্ণ শীর্ণ এবং এমন হাড্ডিওয়ালা, মাংস থাকবে না শরীরে, ওইরকম মানুষ করে কাল কিয়ামতের ময়দানে উঠাবে। খিজির মনে মনে ভাবছে কি যে একবার নয়, 2 বার নয়, 2-3 বার খুব কান্না করছে, চোখ দিয়ে অঝর নয়নে কান্না করছে। গোলাম যাকে হয়, মানে এক কথায় আমাদের এখন গোলাম কিনা বেচা নাই। এই মদিনার জামানায় যখন আপনার জাহিলিয়া, জমিনের মালিক তুমি আল্লাহ, জোরে লা ইলাহা, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। লিল্লাহি তাকবীর। আগে কিন্তু হাদিসের ঘটনা ছুটে আছে। পরীক্ষা কাকে বলে, গোলামি কাকে বলে, নাকি বলেন? একটু খেয়াল করবেন বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব লক্ষ্য করুন। গোলাম কি করলেন? খিজিরকে বিক্রয় করে দিলেন, চলে গেল মালিকের বাড়ি, উনিও একজন গোলাম হয়ে গেলেন। আল্লাহ বলছেন দেখ আমি কাকে কি করি, 10 তলার ওপর থেকে আমি নিচতলার নামার মালিক হচ্ছি আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ও যুবক রে, বগলাওয়ারি লক্ষ্য করে যুবক, একটু কান লাগিয়ে শুনো। তোমার আজকে শরীর রয়েছে, রক্ত রয়েছে, তোমার রক্তের গরমে মানুষ থাকতে পারে না। তুমি একটু শুনে রাখো, শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে কারো বাহাদুরি থাকবে না। থাকবে? কারো বাহাদুরি থাকবে না। খিজিরকে একটু কাজ দিলেন, বাড়ির কাজ, বৃদ্ধ মানুষ, মায়াও লাগছে, কড়াই করে নিয়ে গেছে, খালি মুখ দেখে। কি দেখে? মুখ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলের চেহারার মধ্যে একটা কি দিয়েছিলেন? নূর দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত কথা বলে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। কি ছিলেন? নববীতে বসেছিলেন। একজন মহিলা ব্যক্তি এসে, সুন্দরী যুবতী মহিলা ব্যক্তি এসে বলছে, আল্লাহর নবী, আমার পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গিয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো মানুষ আমাকে সাহস করে আমাকে বিয়ের প্রস্তাব দিতে পারলো না। কি করতে পারলো না? বিয়ের প্রস্তাব দিতে পারলো না। এটা ফের কেমন কথা? মহিলাকে বলল, রাসূল বলছে তোমার তো চেহারা ভালো, সবই ভালো, তো তোমার বিয়ের প্রস্তাব হলো না, এটা ফের কেমন কথা হলো? মসজিদে নববীতে বসে আছেন, রাসূল বলছেন, ও যুবক রে, কোন ব্যক্তি আছো এই মহিলাকে বিবাহ করতে চাও, একটু বলো। অনেক সাহাবারা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী রাজি। ও যুবকরা, কোনটা আছো তোমরা, চলে এসো। কইছে আমরা রাজি। মহিলা তৎক্ষণিক রাসূলকে বলছেন, ওগো আল্লাহর নবী,
বিয়ে করতে পারি, আমার একটু শর্ত আছে, শর্ত সাপেক্ষে বিয়ে করব। রাসূল বলছেন, ও মহিলা, তোমার কি বিচার, তোমার কি এমন সত্য রয়েছে? সত্যখানা হলো এই তিনটা ব্যক্তি, তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে আমি তাকে বিবাহ করব। যেন তেন যুবককে আমি বিবাহ করব না। যদি তিনটা কাজ তার মধ্যে থাকে, তিনটা আমল থাকে, তাহলে আমার মতন সুন্দরী যুবতী মহিলাকে বিবাহ করতে পারবে। কি সত্য রে বাবু? রাসূল বলছে, মহিলা কি সত্য তোমার? সত্যখানা হলো তিনটা। এক নাম্বার শর্ত বাবা আমি লিখে নিয়েছি, নোট করে নিয়ে এসেছি। এক নাম্বার শর্ত হলো প্রতি রাত্রে এক খতম কোরআন খতম করে ঘুম যেতে হবে। প্রতিদিন রাত্রে এক খতম করে কোরআন শরীফ পড়ে সে ঘুম যাবে, এমন একজন যুবক। তাই শেষ হয়ে যায়নি, আর একটা আপনার রয়েছে। কি রয়েছে রে বাবা? বলছে আর এক 2 নাম্বার শর্ত হলো গো নবী, যেই যুবক সারা রাতে কোরআন তেলাওয়াত তো করবে, কিন্তু সারা রাত সে কি করবে? নফল ইবাদতে কাটিয়ে দিবে। কয়টা হলো? 2টা। 3 নাম্বার হলো গো প্রিয় নবী, ও গো আল্লাহর পয়গম্বর, আপনি মনোযোগ দিয়ে শুনুন। আর একটা হলো, যেই যুবক সারা বছর ধরে রোজা রাখবে, আমি কি করব? সেই ব্যক্তিকে আমি বিবাহ করতে রাজি, নচেত আমি রাজি হব না। বুঝাতে পেরেছি? এখন রাসূলের সামনে থেকে অনেকে ঢাপ ঢাপ করে বসতে লেগেছে। কি করতে লেগেছে? বসতে লেগেছে। বসে মানে অনেক বসে মাঠ আপনার খালি, কেউ আর বিয়েতে রাজি হতে পারলো না। সারা রাত ধরে আল্লাহর ইবাদত করতে হবে, মানে নফল ইবাদত করতে হবে। আর কি করতে হবে? এ মহিলার লেগে, হ্যাঁ মহিলা সবই শুনে রাখেন, মহিলাতে সবই শোনাবো। এরপরে দেখেন কি করতে পারে মহিলারাই, সবই এদিক সেদিক দুনিয়া ঘুরিয়ে পাচ্ছে। দেখবেন কি আপনাকে ভরে শেষ করবে। ওরাই উপরে উঠাইতে পারে, ওরাই নিচে নামাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মারা একটু খেয়াল করেন, আপনার আমি দুর্নাম করিনি, কিন্তু অনেক মহিলা রয়েছে, আমার মায়েদের ওয়াজ আছে, অনেক ওয়াজ আছে, আপনাদের শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সমস্ত সাহাবারা বসে পড়ে গেলেন। কোনাতে এক সাহাবা কোনায় বসে আছিল, ওই খেপা হাত তুলে হয়েছে, রাসূল আমি এই বিয়াতে রাজি, এই 3টা গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে। সব সাহাবারা আমার দিকে তাকাচ্ছে, খেপাকে দেখে এলাম। আসলে কিছু হুসমোটা কিছু থাকে সমাজে, কথা বলেন, থাকে না? বলছি একে দেখে লাগে কত বড় ইবাদতের বাটা, ইবাদত হয়েছে ওই ফের এক তো আপনার ইবাদত তো করছে কত বড় ডিপুর বাটা, ওই ফের কয়েছে কত বড় নমাজি হয়েছে, আমি নমাজ না পড়ে এবার কলার যুগ আছে, আমি নমাজ না পড়ে আমার ইমান তর্ক তো ঠিক আছে। আরে বাট তোর কিসের ইমান? তোর নমাজি নয় তো তোর ইমানদার কি ইমান কিস আছে? কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বলতেছিলাম খিজির আলাইহিস সালামের ঘটনাটা শেষ করার পরে তার আগের ঘটনা বলবো। তারপরে এই যে দেখেন বিবাহ করে ছাড়বে খেপা, এই বিবাহ করে ছাড়াবো আপনাদেরকে, আপনারা নয়, যুবক গালা যারা আছে সাবধান, মানে তোমরা রেডি হও, বিয়ে করে ছাড়াবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে শুধু ইবাদত করার জন্য, কাকে আপনার দুঃখ দিয়া, কাকে সুখ দিয়া, কাকে বিপদ দিয়া, কাকে মুসিবত দিয়া, কাকে ধন দিয়া, কাকে গাড়ি দিয়া, কাকে বাড়ি দিয়া, কাকে নারী দিয়া, কাকে অট্টলিকা দিয়া, কাকে 10 খান 15 খান 20 খান 50 খান অট্টলিকা বাড়ি দিয়া, জমি জামা সম্পদ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করার জন্য
জন্য পাঠিয়েছে। আল্লাহ বলছে যদি গোলামি করতে হয়, দুনিয়াতে খাটতে হলে কষ্ট হয়, কিন্তু আমাকে যদি তোমরা মানতে চাও, এই চারটিখানি ব্যাপার নয়, 5 ওয়াক্ত নামাজ পড়া, এই শীতের রাত্রে, এই কনকনে শীতের রাত্রে যখন মানুষ উজু করবে, উজু করার যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা মণ্ডলী, দেখো 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 দেখো, এত শীতের মধ্যে, তারা কনকনে শীতের মধ্যে ফজরের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, কথা বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজর হয়ে যায় তখন ওই ব্যক্তি কি করে একটু দেখেন। দেখতে দেখতে 1 ঘন্টা কিন্তু চলে গেছে বাবা, আপনারা মনে আমার মুখের দিকে তাকিয়ে আছেন, 1 ঘন্টা শেষ। আলোচনা করব কত আপনার, ইনশাল্লাহ এই আর 1 ঘন্টা আলোচনা করলে আপনারা শুনতে রাজি আছেন? শুনবেন? তারপরে তো প্রধান বক্তা আছে, ইনশাল্লাহ আলোচনা আপনাদেরকে শোনাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, কি বললেন? আমাকে কাজ দিয়ে দেন, কিছু কাজ দেন। কাজ দেওয়া হলো। মালিক বাজারে চলে গেলেন, বাজার থেকে এসে দেখছে 10 জনের কাজ একাই করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, বৃদ্ধ মানুষ 10 জনের কাজ একাই করে ফেলে দিয়েছে। আশ্চর্য হয়ে গেল মালিক, আশ্চর্য হয়ে বলছে যে না, মনে মনে হয়েছে কি যে এ আসলে এর মধ্যে কোনো কিছু রহস্য লুকিয়ে আছে, হয়তো বা কোনো জিন হতে পারে, হয়তো বা কোনো মানুষ আসলে ভালো মানুষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা আশ্চর্য জিনিস, 10 জনের কাজ যখন একাই করে ফেলে। ওই বলেছিল যে ওই যে পাথরটা রয়েছে আমার বাড়ির সামনে, ওই পাথরটাকে হটিয়ে তুমি একটু রাখিও, এটা কাজ। কি এটা কাজ? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত খিজির আলাইহিস সালাম কি করলেন? ওই কাজখানা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন, আর মুহূর্তের মধ্যে কাজ শেষ হয়ে গেল। মালিক আবার পরীক্ষা করার জন্য বলল কি যে আমার এই বাড়ি দেখাশোনা করবে, আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। এই মালিক বাইরে চলে গেলেন, আর হযরতে খিজির আলাইহিস সালাম একটা বাড়িকে যেইভাবে গুছিয়ে রাখা দরকার সেইভাবে গুছিয়ে রাখলেন, এবং কিছু কাজ, এবং ঘরের কাজ, ছাদের কাজ, এবং ওই ওয়ালের কাজগুলো বাকি ছিল সেই বাড়ির, ওই মালিকের কাজগুলো ওই 2 থেকে 3 দিনের মধ্যে কাজ শেষ করে ফেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছাদ দিয়েছে, দেখেন, ছাদ দিয়েছে, ইট গেঁথেছে, বাড়ি চকচকে করেছে, যেমন করা বাড়ি দরকার তেমনই করেছে। করার পরে মালিক এসে আপনার বাড়ি আর চিনতে পারছে না, বলছি এই কোন আশ্চর্য করবার জিনের মতন কারবার, বাড়ি গাঁথলো কখন, ছাদ দিল কখন, সমস্ত কিছু কাজ খিজির কিন্তু করে দিয়েছে। বলেন সুবহান।